সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে, বড় পদ পেয়েছেন, তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলু পেটেছেন কেন? যুদ্ধের সময় চুপ থাকবেন, লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন, মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত। সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিল বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখে দলেরই একাংশ। আসছি পরের খবরে। গতকাল মালদার মোথাবাড়ি যাবার পথে সুকান্ত মজুমদারকে আটকালো পুলিশ। 12 ফুট উঁচু ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই ঘন্টার পর ঘন্টা বসে রইলেন সুকান্ত মজুমদার। দোকান এবং গাড়িতে ভাঙচুর, রাস্তায় আগুন। বৃহস্পতিবার গন্ডগোলের পর এখনো থমথমে মালদার মোথাবাড়ি। এরই মধ্যে রবিবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ির প্রায় 8 কিলোমিটার আগে ইংরেজবাজারে সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো তাঁকে। এরপরই তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার সকালেই এখানে বাঁশের ব্যারিকেড তৈরি করে দেয় পুলিশ। একেবারে ড্রিল করে রাস্তা খুঁড়ে তৈরি করা হয় শক্তপোক্ত ব্যারিকেড। কার্যত দুর্গের চেহারা নেয় এলাকা। সাদুল্লাপুরে মোট 2টি ব্যারিকেড তৈরি করা হয়। পুলিশের গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছিল প্রথম ব্যারিকেড। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। এর 15-20 মিটার দূরে প্রায় 12 ফুটের দ্বিতীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। যে কাপড়ের দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাঁধা হয়েছিল, ব্লেড দিয়ে সেই দড়ি কেটে ফেলার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। আগুন জ্বালিয়ে কাপড়ের দড়ি পুড়িয়ে ফেলার চেষ্টাও করেন তারা। ব্যারিকেডের অপর প্রান্তে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে থাকে পুলিশ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই জিহাদি সরকারকে সপাটে উঠিয়ে ফেলবো পশ্চিমবঙ্গ থেকে। তাই আপনারা পুলিশের বিশৃঙ্খলায় পা দিয়ে এই শান্তি যে আমরা রেখেছি এখানে গণতন্ত্রের, সেটাকে বিঘ্নিত করবেন না। এরপরই ব্যারিকেডের সামনে বসে পড়েন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা। বাঁশের ব্যারিকেডে উঠে বিক্ষোভ দেখান তারা। প্রত্যেকে পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে। আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। বাপের দেওয়া নামটা মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়া নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। হিন্দুদের মনটা পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন কোনো তো পরিষ্কার হবে না, আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। যদি কেউ প্ররোচনা দিতে যায়, কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না। প্রায় 2 ঘন্টা ব্যারিকেডের সামনেই বসেছিলেন সুকান্ত মজুমদার। এরপর সেখানেই টোটোয় মাইক লাগিয়ে বক্তব্য রাখেন তিনি। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলব। তারা জয় শ্রীরাম বলুক, 100 বার না 1000 বার বলুক জয় শ্রীরাম, তো সবাই বলছে। যারা জয় শ্রীরামকে মানেন, রামকে যারা মানেন, তারা সবাই বলছেন। আমাদের দিদিও রামকে মানেন, তিনিও বলছেন। এদিকে মোথাবাড়ি কাণ্ডে তৃণমূল বিজেপি উভয়কে একযোগে নিশানা করেছে কংগ্রেস। তৃণমূল আগুন নিয়ে খেলবেন না, বিজেপি আগুন নিয়ে খেলবেন না। আমি তার প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন দৃঢ় হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে। 11ই এপ্রিল মালদা জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বিজেপি। শিবাশিস মৌলিক, করুণাময় সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।